আল্লাহর জন্য যদি নামাজ হয়, ওই আল্লাহ সরাসরি আল্লাহ পাকের সাথে ওই নামাজে আল্লাহর সাথে দিদার হয়ে যায়। আপনারা জানেন মুসা নবী আল্লাহর সাথে কথা বলছিল, জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি আমার সাথে কথা বলো, আর কারোর সাথে কি কথা বলবে? আল্লাহ বলে, মুসা আমি কোথায় আর তুমি কোথায়? মুসা নবী বলে, আল্লাহ আমি পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ ডেকে বলে, না মুসা না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি পাহাড়ের চূড়ায় নয়, বরং তুমি পাহাড়ের পাদদেশে, আমি সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরেই এমন এক উম্মত আসবে, এরা যখন আমার সাথে কথা বলবে মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী বলে, আল্লাহ কারা তারা? আল্লাহ বলে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা। এজন্য নবীজি বলেন, কখন যখন কোন মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক মাথার মধ্যে হাত দিয়ে বলে, ফেরেশতারা আমার এই বান্দা কি করে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দাকে বন্ধুরা খেলার মাঠে ডাকতেছে, টিভি সিনেমার হলে ডাকতেছে, চাষটালে ডাকতেছে, কিন্তু এ কারো ডাকে সাড়া দেয় নাই, তোমার ডাকে সাড়া দিয়ে তোমার মসজিদে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক মাথার মধ্যে হাত দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, হাযা আবদে হাক্কুন, এটা আমার পারফেক্ট বান্দা। বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে বলে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রব তুমি পবিত্র, রব মাথার মধ্যে হাত দিয়া বলে, সাব্বাহতানি সাব্বাহতু, তুমি আমাকে পবিত্র বললে তুমি অপবিত্র থাকবে, এটা হতে পারে না, বরং সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও পবিত্র করে দিলাম। বান্দা বলে আ'লা, রব বলে আলাইতানি ফালাইতুক, আমাকে তুমি মহান বললে তুমি মহান হবে না, এটা হতে পারে না, সিজদা থেকে মাথা উঠানোর আগে আমি তোমাকেও মহান বানায়া দিলাম। কত মহান বানাইছে। রাসূল বলেন, লাউলা শাবাবা কুশা, যদি ওই যুবকেরা না থাকতো যারা আজান হতে দেরি মসজিদে যেতে দেরি হয় না, আল্লাহ পাক বলেন আমি আসমানকেও রাখতাম না, জমিনকেও রাখতাম না, ধ্বংস করে দিতাম। এজন্যই তো পীরানের পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, শুকুর চেনেন আপনারা? আপনাদের এদিকে কি বলে এটাকে? শুয়োর বলে নাকি খিনজির বলে? এই শুকুর বলেন আর শুয়োর বলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শুকুর যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়, শুকুর আগেই চোখ খোলে না, চোখটা বন্ধ করে শরীরটা ঝাঁকি দিয়ে বলে, কাইলালাকা ইলাহি, আইবারে ইলাহি, ঘুম আমার ভেঙে গেছে, এখনো আমি চোখ খুলি নাই, চোখ খোলার আগে তোমার কাছে দরখাস্ত আমার আল্লাহ, সকালবেলা চোখ খোলার পরে কোন বেনামাজির চেহারা যেন আমার নজরে না পড়ে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে যোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ রে ভাই নামাজের উপরে। তাই নামাজ যেন এই জীবনে হয় না কবু কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। আর এই নামাজ পড়তে হবে পুরুষ মানুষদের জন্য জামাতের সাথে। কিসের সাথে? আর জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদ লাগে। কথা কন্যাকে লাগে কিনা? মসজিদ লাগে। রাসূল বললেন এই মসজিদের সাথে ভালো সম্পর্ক গড়িও। হাদিস কি শোনেন, আমি যতগুলো কথা বলবো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব, বাজান একটু দিল দিয়ে শোনেন। নবীজি বলেন, কোন মানুষ যদি তার দিলের ময়লা পরিষ্কার করতে চায় সে যেন মসজিদ পরিষ্কার করে। নবীজি বলেন, কেউ যদি মসজিদ পরিষ্কার করে
আল্লাহ তার অন্তরের ময়লা পরিষ্কার করে দেয়। মসজিদের ওই ঝাড়ুবারদা হোক আমারে হাত রে, শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত রে, শোনো আমার মোনাজাত। করি আমিন। নবীজি বলেন, মসজিদ পরিষ্কার করলে আল্লাহ তার দিলের ময়লা পরিষ্কার করে দেয়। পরের দিন থেকে নবী এসে দেখে মসজিদ পরিষ্কার, কিন্তু কে করে রাসূল খুঁজে পায় না। একদিন মধ্য রজনীতে এসেছে, এসে দেখে এই এলাকা থেকে একটা মহিলা মসজিদ ঝাড়ু দিয়ে এই এলাকার দিকে চলে গেল। নবীজি বুঝতে পারলেন এই মহিলা প্রতিদিন রাত্রিতে এসে মসজিদ ঝাড়ু দেয়। কিছুদিন পর নবী একদিন দেখে সকালবেলা মসজিদ আজকে ঝাড়ু দেওয়া হয় নাই। রাসূল নামাজের পরে বললেন, সাহাবীরা রে, এই এলাকার ভিতরে কোন মহিলা কি মারা গেছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে একটা মহিলা মারা গেছে, আমরা তাকে কবরস্থ করে দিয়েছি। নবী আমার ডেকে বলে, সাহাবীরা আমাকে বলো নাই কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেরাই তাকে কবরস্থ করেছি, আপনাকে খবর দেওয়া হয় নাই। নবী বললেন, আমাকে নিয়ে চলো মহিলার কবরের পাশে। রাসূল মহিলার কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ, তোমার এই বান্দিটা তোমার ঘর মসজিদ পরিষ্কার করেছে, আল্লাহ তুমি তার কবরটাকে পরিষ্কার করে জান্নাতের বিছানা বিছায়া দাও। সাহাবীরা কান্না করে, মহিলা রে, কপাল তোমার ভালো, কারণ তোমার কবরের পাশে সে স্বয়ং নবীজি নিজে দোয়া করে। নবী আমার মাথা ঘুরে বলে, ও সাহাবীরা, কিয়ামত পর্যন্ত কেউ যদি চায় আমি নবীর স্পেশাল দোয়া যেন তার উপরে পড়ুক, সে যেন মসজিদ পরিষ্কার করে। কেউ যদি মসজিদ পরিষ্কার করে, কিয়ামত পর্যন্ত আমার দোয়া সে পাবে। নবীজি বলেন, কেউ যদি মসজিদ আলোকিত করে, আলোকিত কি বোঝেন? মানে লাইটের ব্যবস্থা করা। রাসূল বলেন, কেউ যদি মসজিদ আলোকিত করে, একজন সাহাবী প্রথম মসজিদে আলোকসজ্জার ব্যবস্থা করেছিল, সাহাবীটা মারা গেল। নবীজি বলেন, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম আমার ওই সাহাবীর কবরটাকে আল্লাহ নূরে মুনাওয়ারা করে দিয়েছে। এজন্য মসজিদের যদি একটা লাইট কাটে, ক্যাশিয়ারকে খুঁজবেন না, নিজে থেকেই একটা লাইট কিনে দেওয়ার ব্যবস্থা করবেন। কেন বন্ধু জানেন, লাইটটা জ্বলা অবস্থায় যদি আপনার কবরের ডাক চলে আসে, আল্লাহ আপনার কবরটাকে নূরে মুনাওয়ারা করে দিবে। রাসূল বলেন, কোন মানুষ যদি মসজিদের সাথে সুসম্পর্ক রাখে, আল্লাহ তার সাথে সুসম্পর্ক রেখে দেয়। কেন বন্ধু জানো, আল্লাহর হাবিব বলেছেন, মসজিদের সাথে তোমরা ভালো একটা সম্পর্ক রাখবা। হাদিসের ভিতরে এসেছে, কেউ যদি মসজিদে একটা চটাইয়ের ব্যবস্থা করে দেয়, একটা চটাই বলতে ব্যাখ্যাতে এসেছে, মানে একজন দাঁড়ানোর যতটুকু জায়গা, এতটুকু জায়গার চটাইও যদি কেউ দেয়, আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য রহমত, বরকত, মাগফিরাতের দোয়া করতে থাকে। আমার বন্ধুরা, এখন মসজিদ পরিষ্কার করার দায়িত্ব কি ইমামের, মুয়াজ্জিনের না আমাদের সকলের? কথা বলে না, নাকি আমাদের সকলের? এখন যদি বলি মসজিদ ঝাড়ু দিবেন কারা কারা, অনেকে কিন্তু লজ্জা পাবেন, কারণ আপনি মসজিদ কোনোদিনও ঝাড়ু দেন নাই। এমন মানুষ আছে না? নাই। বাদশা হারুন আর রশিদের জামানায়, এটাই আমার শেষ কথা, বাদশা হারুন আর রশিদ একদিন তার স্ত্রীকে সাথে নিয়ে নদীর কিনার দিয়ে হেঁটে যায়, মানে পরন্ত বিকেল বেলা, স্ত্রীর হাত ধরে হাঁটতেছে। হারুন আর রশিদের জামানায় একটা পাগল ছিল, ওই পাগলের নাম ছিল বাহলুল। বাদশা হারুন আর রশিদ তাকিয়ে দেখে বাহলুল নদীর কিনারায় বসে বালির ভিতরে আঙ্গুল দিয়ে দিয়ে এরকম করে করে ঘর আঁকে। বাদশা হারুন আর রশিদ জিজ্ঞেস করলো, বাহলুল কি করো? বলে ঘর বানাই। কি করবা এ ঘর? বলে আমি এই ঘরটা বিক্রি করি। বলে তোমার এই ঘর কেনে কে? কয় আমার মতো পাগল যে। কথা বলেন না, মানে বালির উপরে ছেলেরা অনেক সময় এরকম কিছু দিয়া ঘর আঁকে, আঁকে কিনে
বাচ্চারা খেলার সময় কিন্তু ঘর বানায়, মা ডাক দিলে সব ঘর ভেঙে আবার বাড়ির দিকে দৌড় দেয়। এই হারুন আর রশিদ বলে, বাহলুল তোমার এই বালির উপরে আঁকানো ঘরটা কিনে কে? বলে, আমার মতো পাগল যে। বাহলুল রে, তোমার এই ঘরের দাম কত? বলে 1 টাকা। টাকা গোছায় তুমি কি করবা? বাহলুল বলে, প্রতিদিন আমি নদীর কিনারে বসে বসে ঘর আঁকি আর ঘরগুলো বিক্রি করি, 1 টাকা করে মানুষেরা কেনে, আর এই টাকাগুলো আমি জমাইতেছি, কারণ এই টাকা দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো। হারুন আর রশিদ হাসি দিয়ে চলে গেল। তার স্ত্রী জুবাইদা, মা বোনদের মন কিন্তু নরম থাকে, বলল, বাদশা আমি একটা ঘর কিনবো। বাদশা বললেন, তুমিও কি পাগল হয়েছো নাকি? বলে, আমি একটা কিনবো। এবার ওই হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা এসে বলে, বাহলুল আমাকে একটা ঘর দাও। বলে, তাহলে 1 টাকা দাও। 1 টাকা দিছে। বাহলুল বালির উপরে ঘরটা এরকম মুছে দিয়ে বলতেছে, যাও দিয়ে দিছি। হারুন আর রশিদ স্ত্রীর হাত ধরে হাসতে হাসতে চলে গেল। কয়েকদিন পরে স্বপ্নে দেখে, হারুন আর রশিদ স্বপ্নে দেখে সে মারা গেছে। কিয়ামতের মাঠ ফয়সালা হয়ে গেছে, কায়েম হয়ে গেছে। মানুষেরা জান্নাতের দিকে যখন যাচ্ছে, হারুন আর রশিদ দেখে উনি জান্নাতের দরজার সামনে দিয়ে, গেটের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু তার নামে কোনো জান্নাত নাই। খুঁজতে খুঁজতে দেখে একটা কর্নারের ভিতরে একটা জান্নাতের সাথে লেখা রয়েছে জুবাইদা। হারুন আর রশিদ বুঝতে পারলেন, আমার স্ত্রী জুবাইদা। জুবাইদার জান্নাতে হারুন আর রশিদ যখন ঢুকবে, ফেরেশতারা বাধা দিয়ে বলে, কি ব্যাপার, এখানে ঢোকো কেন? বলে, বেটা এটা হলো আমার স্ত্রীর জান্নাত। বলে, ওই পরিচয় দুনিয়াতে এখানে না। এরকম পীরের জান্নাতে মুরিদ যাবে না, মুরিদের জান্নাতে পীর যাবে না। যার যার সরকায় তার তার তেল দেওয়া দরকার। কথা বলেন। বললো, এই জান্নাত তোমার স্ত্রী জুবাইদা, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। হারুন আর রশিদ ফেরেশতাদের সাথে কথা বলতেছে, ঘেমে যাইতেছে। হঠাৎ করে ঘুম ভেঙে দেখে বিছানার মধ্যে শুয়ে। সকালবেলা চিন্তা করলো, আজকে বিকেল বেলা যাব নদীর কিনারে হাঁটতে। হারুন আর রশিদ জুবাইদাকে বলল, চলো আজকেও আমরা হাঁটতে যাই। স্ত্রীর হাত ধরে নদীর কিনারা দিয়ে হাঁটে। ওই যে বাহলুল যেখানে বসে বসে বালির ভিতরে ঘর আঁকে, হারুন আর রশিদ সেখানে চলে গেছে। তার মূল উদ্দেশ্য হলো 1 টাকা দিয়ে আমিও একটা ঘর কিনে নেব। হারুন আর রশিদ চলে গেলেন। বাহলুলকে গিয়ে বলে, বাহলুল কি করো? বলে, ঘর আঁকি। এটা কি করবো? বলে, বিক্রি করব। টাকা জমায় কি করবা? বলে, আল্লাহর ঘর মসজিদ বানাবো। হারুন আর রশিদ জিজ্ঞেস করে, বাহলুল রে, আমাকে একটা ঘর দাও, একটা ঘরের দাম কত? বাহলুল মুস্কি হেসে বলে, বাদশা রে, আজকে একটা ঘরের দাম হলো গোটা দুনিয়া। দুনিয়ায় সদাকত মে তেরে নাম रहेगा, আবু বকর তেরে নাম সে ইসলাম रहेगा। দুনিয়ায় সদাকত মে তেরে নাম रहेगा, ফারুক তেরে নাম সে ইসলাম रहेगा। হারুন আর রশিদ অবাক হয়ে বলে, বাহলুল রে, গত কয়েকদিন আগে না তুমি বিক্রি করলে জুবাইদার কাছে একটা ঘর 1 টাকা, এখন আবার আমার কাছে একটা ঘরের দাম গোটা দুনিয়া চাও, তার কারণ কি? বাদশা নামদারের দিকে তাকায় বাহলুল হাসে আর বলে, বাদশা রে, গত কয়েকদিন আগে আমি বিক্রি করেছি না জেনে, আজকে তুমি কিনতে আসছো জেনে। কথা কি বোঝেন? বোঝা যাচ্ছে? এই পরিপ্রেক্ষিতে একটা হাদিস বলি। বিরক্ত হচ্ছেন? 5 মিনিট, আমি লম্বা করবো না, 5 মিনিট সিগন্যাল দিবেন না। দেখে এই পরিপ্রেক্ষিতে একটা হাদিস মনে পড়ে গেল। রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহর ঘর একটা মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার পক্ষে তো একা একটা মসজিদ বানানো সম্ভব না। রাসূল আবার হাদিস বললেন, নবীজি বললেন, কেউ যদি মসজিদ বানাতে যায় পাখির বাসা পরিমাণ অংশ নেয়, আল্লাহ তাকে পূর্ণ একটা মসজিদ বানানোর সওয়াব দিয়ে দেয়। পাখির বাসার মধ্যে সবচেয়ে ছোট্ট বাসা হলো টুনটুনির বাসা।
কথা কর না কেন? মানে একটা ইট দিয়েও যদি কেউ শরীক হয়, আল্লাহ তাকে পূর্ণ মসজিদ বানানোর সওয়াব দিয়ে দেয়। হারুন আর রশিদ ফিরে আসলেন, সকালবেলা বললেন, আমি আমার নিজ অর্থায়নে একটা মসজিদ বানাবো, তবে শর্ত হলে আমার মসজিদে কোনো দান দক্ষিণা নেব না, আমি নিজের টাকাতে বানাবো, কেউ দান করতে পারবা না। হারুন আর রশিদ নিজের টাকাতে একা একটা মসজিদ বানাইছে। মসজিদ বানানো যখন কমপ্লিট, একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে সে মারা গেছে। স্বপ্ন যুগে দেখে ফেরেশতারা তার হাত ধরে নিয়ে বলতেছে, বাদশা নামদার, এটা আপনার জান্নাত। উনি তাকায়া দেখে জান্নাতের সাথে লেখা রয়েছে বাদশা হারুন আর রশিদের রাজপ্রাসাদ। হারুন আর রশিদ দেখে খুশি হয়ে গেছে, কিন্তু পাশেই তাকিয়ে দেখে অনুরূপ আরো একটা জান্নাত আছে, যেটার গায়ের মধ্যে লেখা রয়েছে আব্দুস সাত্তারের জান্নাত। হারুন আর রশিদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ফেরেশতারা, এই আব্দুস সাত্তার আবার কে? ফেরেশতারা বলে, আপনার এ দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, ওই আব্দুস সাত্তারের জান্নাত এটা। বলে ঢুকতে দেয়া? বলে না, যার যার জান্নাতে সে ঢুকবে, আর কাউকে ঢুকানো যাবে না। বলে তাহলে আব্দুস সাত্তারের একটা ছবি দেখাও। ফেরেশতারা একটা ছবি দেখায় দিলে, এটা হলো আব্দুস সাত্তার। হারুন আর রশিদ দেখার সাথে সাথে ঘুম তার ভেঙে গেছে। সকালবেলা আমি ঘোষণা করলাম, আমি আমার দেশে মসজিদ বানাইছি, আগামীকাল আমি আমার মসজিদ উদ্বোধন করব। আমার মসজিদে এসে সবাই অংশগ্রহণ করতে হবে, তবে শর্ত হলো একজন পুরুষ মানুষ যেন বাদ না থাকে, সকলকে এই মসজিদে আসতে হবে, অংশগ্রহণ করতে হবে, এসে এই দোয়ায় শামিল হতে হবে। হারুন আর রশিদের মূল উদ্দেশ্য হলো আব্দুস সাত্তারকে খুঁজে বের করা। কথা কি বোঝেন নাই? কথা কয় না, বোঝেন নাই? বাদশা হারুন আর রশিদ যখন শুক্রবারের দিন তার মসজিদ উদ্বোধন করবেন, হারুন আর রশিদ কিছু সময় কথা বলার পরে বললেন, আমার দেশের মানুষেরা, আপনারা জানেন আমি নিজ অর্থায়নে আমি একটা মসজিদ বানাইছি, এই মসজিদটা আজকে উদ্বোধন করব, তবে হলো কেউ দান দক্ষিণা করেন নাই। আপনারা সবাই গায়ে গায়ে গা মিলে দাঁড়ান, আমি মসজিদ উদ্বোধন করার আগে আপনাদেরকে একটু দেখে নেব। হারুন আর রশিদের মূল উদ্দেশ্য হলো আব্দুস সাত্তারকে খুঁজে বের করা। এক পর্যায়ে খেয়াল আছে আপনাদের, বাদশা হারুন আর রশিদ এক পর্যায়ে সবার দিকে তাকিয়ে, পিছনে তাকিয়ে দেখে আব্দুস সাত্তার, যাকে স্বপ্ন যোগে দেখেছিল। হারুন আর রশিদ ডাক দেয়, ভাই আপনি কি আব্দুস সাত্তার? লোকটা বলে, হ্যাঁ আমি আব্দুস সাত্তার। বলে এদিকে আসেন। লোকটা যখন সামনে এসেছে, হারুন আর রশিদ জিজ্ঞেস করে, ভাই রে, আপনার জীবনের এমন কি নেক আমল আছে, আপনি আমাকে বলেন। লোকটা অবাক হয়ে বলে, বাদশাহ এমন কোন নেক আমল তো আমার নাই, আপনাদের মতো আমি নামাজ পড়ি, রোজা রাখি, ডাল দিয়ে ভাত খাই, সরল পথ দিয়ে হাঁটে যায়। বাদশা হারুন আর রশিদ দেখে বলে, না ভাই আব্দুস সাত্তার, নিশ্চয় আপনার কোনো না কোনো নেক আমল আছে, আপনি বলেন ইদানিং কি কোনো ভালো আমল করেছেন? আব্দুস সাত্তার বলে, বাদশা রে, বলতে পারি, তবে শর্ত আছে, আপনি বলেন, আমাকে গালি দিবেন না বলে না, মারবেন না বলে না। ও বাদশা, আপনি বলেছেন যে আপনার মসজিদে কোনো টাকা পয়সা দান দক্ষিণে নেবেন না, নিজ অর্থায়নে বানাইবেন। আপনি যখন মসজিদ বানান, রাত্রি বেলা আমার ঘুম হয় না, কারণ বারবার মনে পড়ে মসজিদে অংশ নিলে জান্নাতে ঘর পাওয়া যায়। একদিন রাত্রি বেলা আমি চিন্তা করলাম, আগামীকাল যত টাকা কামাই করব, ওই টাকা দিয়ে হলেও বাদশা হারুন আর রশিদের মতো অনুরূপ একটা ইট কিনে এনে ওনার ইটের মধ্যে আমি মিশিয়ে দেব। আমি তাই করেছি, সারাদিন যত টাকা কামাই করেছি, ওই টাকা দিয়ে আপনার মতো একটা ইট কিনে আপনার ইটের মধ্যে মিশিয়ে দিয়ে বাড়ি চলে গেছি। আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন, আমি কিছুই দিতে পারি নাই, তবে তোমার ঘরে আমি অংশীদার হয়েছি, আল্লাহরে তুমি কবুল করে নাও।
হারুন আর-রশিদ অবাক হয়ে বলে, ভাই আব্দুল সাত্তার, তোমার ইটের দাম কত? ইটের টাকাটা ফেরত নাও। ভাই আব্দুল সাত্তার রে, তোর ইটের দাম কত? ইটের টাকাটা ফেরত নে। আব্দুল সাত্তার মুস্কি মুস্কি হাসে আর বলে, বাদশা রে, স্বপ্ন শুধু আপনি দেখেন নাই, স্বপ্ন আমিও দেখেছি। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব না। চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, অফুরন্ত ভান্ডারে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে। আপনারাও কি চান জান্নাতের মালিক হতে? কারা কারা চান? দুহাত তুলে দেখা